নিউ ডাব্লিউজিপি 2025 সালের শেষের দিকের ডাব্লিউজিপির এটা মানে 2025 সালেরই নিউ ডাব্লিউজিপি। তো এটার আপডেট হলো আসলে এটা ফিনিশিংটা আগের থেকে অনেক ভালো, একেবারে বোঝা যাচ্ছে না যে এটা আছে, এখানে ফাঁকা পয়েন্ট আছে। তো আগের থেকে আগে যেটা ছিল ওটাতে বোঝা যেত যে এটা ফাঁকা আছে। আগেরটা আমি দেখাই, এলো আগেরটা, এটা হালকা বোঝা যাচ্ছে যে এটা একটু ফাঁকা আছে আর কি। তো এখন নতুন যেটা আসছে এটাতে বোঝা যাচ্ছে না, একেবারে ফিনিশিং অনেক ভালো। এবং এটার সমস্যা ছিল, এটার ব্যাকআপের সমস্যা। তো আমি ভোল্টেজ মিটারে দিলাম, তো দেখি কোনো রিডিং আসে না ভোল্টেজ মিটারে। তো আমি এটা খুলে রেখেছি আগে থাকতেই, খোলা খুবই ইজি আগের থেকে, আগের মতোই সেম সিস্টেম, কিন্তু আগের থেকে খোলা অনেক সহজ হয়েছে এটা। তো আমি এটা আগে থেকেই খুলে রেখেছি, দেখাই। বডি একটু চেঞ্জ করছে হালকা ভিতরে, এমনিতে সব আগের মতোই ঠিক আছে। ব্যাটারিতে এখানে আবার রিডিং লিখে দিছে 10,400 mAh 7.4 ভোল্ট। তো এটা আমি খুলে রেখেছি আগে থাকতেই। এবং এখানে দেখতে পাচ্ছি যে পিসিবি যে বোর্ডটা এটাও একটু চেঞ্জ হয়েছে, মানে পার্টস সব ঠিক আছে কম্পোনেন্টগুলো, পিসিবিটা শুধু চেঞ্জ হয়েছে, একটু নতুন নতুন দেখায়। তো এটা এখন খুলি। এখানে এই যে স্টিকারটা বোথ সাইড, এটা একটু আগে ছিল হাফ, এখন ফুল দিছে, তো ভালো হয়েছে। আমি এটা আগে থেকে খুলে রেখেছিলাম। উপরের এটা র্যাপিংটা, এটাতে একটু চেঞ্জ করছি এই জায়গা থেকে, এই পিনগুলো একটু বলছিল আগে, এটা এখন ধারালো। তো সব কিছুই ঠিক আছে, এটা সেম আগের মতোই। এই যে ফিনিশিংটা অনেক ভালো, আগের থেকে অনেক ভালো ফিনিশিং। এটা আমি খুলছি বোঝা যাচ্ছে না, অরিজিনাল ডাব্লিউজিপি অফিসিয়াল প্রোডাক্ট এটা হলো। এবং এখানে আরও একটু চেঞ্জ হয়েছে, এখানে যে 2S BMSটা ছিল এটাকে শর্ট করা হয়েছে। আগে ছিল এর থেকে বড়, এর আগে ছিল তার থেকেও বড়, তো আস্তে আস্তে এটা শর্ট করা হয়েছে। আমি আগের একটা যদি দেখাই, যদি এটা ছিল আগের 2024 সাল 23 সালে এটা ছিল, 23 সালেও ছিল, হ্যাঁ 23 সালেও ছিল, 24 সালেও ছিল এটা। তার থেকেও শর্ট করছি এখন 25 সালেরটা। এর আগে 19 সাল থেকে 22 সাল পর্যন্ত ছিল এর থেকে বড়টা, তারপরে একটু ছোট করছে, সবই ঠিক ঠিক আছে কম্পোনেন্ট। তারপরে এটা একটু শর্ট করছে, এবং এটার থেকেও এখন এটা করছে 25 সালের যেটা আছে এটা আরও শর্ট করা হয়েছে। এটাও আমি খুলে রেখেছিলাম। এখানে আগের থেকে একটু মার্কিং বেশি করছে। প্রতিটা ব্যাটারিতে 2600 mAh করে আছে, 4টা ব্যাটারি সিরিজ প্যারালাল, দুইটা করে প্যারালাল করা আছে। এটা আগে থাকতে খুলে রাখছিলাম। হ্যাঁ, এটা হলো নিউ, এটা হলো ওল্ড। মোটামুটি একটু কম বেশি একটু হয়েছে আর কি কম্পোনেন্টগুলো, তো কাজ একই, সবই কাজ সেম। এই হলো 2025 সালের ইউপিএসের ভিতরে সাইডটা। ফার্স্টে ছিল 19 সাল থেকে 22 সাল পর্যন্ত ছিল 8000 mAh ছিল হলো যে এটা ছিল 8000 mAh 19 সাল থেকে 22 সাল। তারপরে চেঞ্জ হয়েছে, তারপরে আসছে এটা 8800 mAh। এটার ভিতরে এখানে ছিল দুটা কয়েল ছিল, তো এখানে কয়েল দুটো নাই, তো এখানেও এই কয়েল দুটো দিয়ে দিয়েছে। আর এখানে ওইটা আছে দুইটা, আর এই দুইটা, ওটাও কয়েল এটাও কয়েল সেম। ফার্স্টে ছিল এটা, তারপরে এটা, তারপর 24 সালের হয়েছে এটা হলো 10400 mAh সার্কিট। এটার চেঞ্জ হয়েছে যে শুধু ইন্ডিকেটর লাইটটা,
একটু মোটা করছে, বাকিগুলা সব ঠিকঠাক আছে। এবং 25 সালেরটা এটাও মোটা আছে, 10,400 mAh, সব ঠিকঠাক। এটাতে হলো গিয়া এটা 9 ভোল্ট, এটা 12 ভোল্ট, এটা ফিক্সড করে দিছে এখন কোম্পানি। আগে এটা কমান বাড়ানো যেত, এটা 9 ভোল্ট করা যায়, এটা 9 ভোল্ট আছে অলরেডি, তো এটাও 9 ভোল্ট করা যায়, সেই সিস্টেম আছে। আর আগেরগুলোয় এটা যে 9 ভোল্ট, এটাও 12 করা যেতে, এটাও 12 করা যেতে, কিন্তু এখন এটা 9 অবস্থায় আছে, এটা 12 অবস্থায় আছে। এটা শর্ট করে দেওয়া 9 ভোল্ট হয়ে যায়, শর্ট খুলে ফেললে 12 ভোল্ট হয়ে যায়। তো নতুন সার্কিটে যে ওই সিস্টেমটা নাই, এটা থাকলেও এটা 9 করা যাবে, কিন্তু এটা বাড়ানো যাবে না। এটা 12 আছে, 12 থেকে 9 করা যাবে, কিন্তু যেটা 9 আছে ওটা 12 করা যাবে না। এই আপডেটটা নেই, আমি দেখছিলাম চেক করে, যেটা আসে না রিডিংটা। এটা 9 ভোল্টই দেখায়, এটা শর্ট করলেও আর না করলেও। তো এটা সমস্যা ছিল ব্যাটারির, তো আমি ব্যাটারিটা একটু খুলে ফেলি। যে 5 ভোল্ট আসে, এটা থাকার কথা 6 এর উপরে। তো আমি একটু এটা খুলে ফেলি। তাহলে বন্ধ হয়েছিল, এই জন্য দেখাইতে পারলাম না। তো এটার ব্যাটারিটা চেঞ্জ করে আমার নতুন আরেকটা ব্যাটারি আছে, ওইটাতে সার্কিট সমস্যা ছিল, তো ওইটাতে খুলে রাখছিলাম। এটা সেম জিনিস, সবই সেম, জাস্ট এটা থেকে এটা লাগাইলে এটা ঠিকঠাক কাজ করে। তো আমি এটা দেখাইতে পারলাম না, আয়রনটা অফ ছিল। এই যে দেখেন লাইন পেয়ে গেছে, এটা লাগানোর পর খুলে ফেলছি, লাইন চলে গেছে। এটা ব্যাটারি সমস্যা, জাস্ট আর কিছুই না। এই ছিল আজকের নতুন ডাবজিপির ভিডিও। তো ভালো থাকবেন, কোনো সমস্যা বা কোনো কিছু যদি জানার থাকে কমেন্ট করবেন, এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।